এবার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, দেশে প্রথম স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় ৬,০০০ এসএসসি পরীক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে। বিকেলে টাঙ্গাইল টিটিসি, নাগরপুর টিটিসি ও কালিহাতী টিটিসির এসএসসি পরীক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন কোর্স উদ্বোধনকালে তিনি একথা বলেন। আসিফ নজরুল বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রথম এই প্রোগ্রাম টাঙ্গাইল থেকেই শুরু হবে। বলেন, এসএসসি পরীক্ষার ৬ মাস শিক্ষার্থীদের কোনো কাজ থাকে না। এই শিক্ষার্থীদের জন্যই স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তাদের কম্পিউটার ও গ্রাফিক্স সহ বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে। মন্ত্রণালয়ে দায়িত্ব নেওয়ার পর বিদেশে অনেক কর্মসংস্থানের সুযোগ হয়েছে বলেও জানান তিনি। মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ এক কর্মশালায় বক্তারা স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে স্থানীয় পর্যায়ে অংশীদারিত্ব, অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত। বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছিল একটি নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা, কিন্তু তারা এখন নানা নাটক তৈরি করছে। শনিবার দুপুরে লালমনিরহাট আদিতমারি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা পরবর্তীকালে আওয়ামী লীগ সৃষ্ট সর্বগ্রাসী সংকট সফলতার সাথে মোকাবেলা করে দেশ ও জাতিকে আলোর দিশা দেখিয়েছিলেন। বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা সদরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি। এর আগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও এতিম শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন বিতরণ করেন তিনি। এদিকে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইম চৌধুরী বলেছেন, রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থানের সম্ভাবনা নেই। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলার মোগলা বাজারে উপজেলা বিএনপি আয়োজিত সহস্রাধিক দুস্থের মাঝে খাদ্য ও শাড়ি লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজধানীর নিউ মার্কেট থানা ও ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। সায়েন্স ল্যাবরেটরি জামি মসজিদে বাদ-এশা দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুব মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। বিশেষ অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম। নিউ মার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন টিপু। ঈদুল আজহা উপলক্ষে নীলফামারীতে সার্বিক নিরাপত্তা ও সড়কে শৃঙ্খলা বজায় রাখা সহ নাগরিকদের জানমাল রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ চেকপোস্ট কার্যক্রম শুরু হয়েছে। শনিবার বিকেলে নীলফামারী শহরের বড়বাজার ট্রাফিক মোড়ে ক্যাপ্টেন এম সাইমান, সার্জেন্ট মোদাসের এবং পুলিশ সার্জেন্ট আমির হোসেন যৌথ চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক।